আপনি যখনই শেয়ার দেন তখন আপনার এটা তো এরকম হবে, ওটা তো এরকম হবে। রে কি রসালো কাজ আমি রে। আমি এই ছবিটা নিতে চাইতেছিলাম আর কি, কিন্তু সমস্যা হচ্ছে আমি করে নিব আর কি, এটা মাস্ক করে নেবেন? এভাবে নিব, এই সাইজে নিব। হ্যাঁ নেবেন, সমস্যা কি। এই সাইজে নিব, কিন্তু এই সাইজের আমি প্রায় 30 মিনিট ধরে এই একটা কাজই করতেছি। সিরিয়াসলি? এই নিয়ে ঠেকে আছি। আচ্ছা, দেখেন আমি ঠেকে আছি আপনি কোথায়। ফিল কালার করেন এটা সবার আগে, সবার আগে ফিল কালার করেন। ভাই আমার কি মানে রেডি থাকলো? হ্যাঁ আপনি রেডি করেন আপনারটা, দেখতেছি এনে শেষ করুক আগে, এখন তারপর। হচ্ছে না কেন? আচ্ছা, আপনি মানে ওই ছবিটা খালি এইটুকুই নিয়ে আসবেন তাই না? হ্যাঁ, এতটুকু নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। মনে আপনি পুরোটা এটা সিলেক্ট আমি, করেন, ছবি সহ সামনের অবজেক্টটা সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করছি ভাই। এবার কন্ট্রোল 7 দেন। কন্ট্রোল 7, এটা করতে ও, চাচ্ছিলেন? এটা তো মনে ছিল না আমার, কন্ট্রোল মনে ছিল না তো। তা আপনি আমাকে মেসেঞ্জারে একটা নক করলে কিন্তু এটা পাই যান আপনি। উফ, আমি আর এটাতে যদি এটা বর্ডার নিয়ে, দিতে চান ওই সেম মাপে একটা রেক্টেঙ্গেল বানায় স্ট্রোক টোক জি সব জি করে জি জি, দিবেন। হ্যাঁ হ্যাঁ, এখন আছে। আমি মাপটা নিয়ে সবকিছু আর কি আমি এই করতেছিলাম, জন্য কিন্তু ওভাবে বারবার বসাতে না বলি পারে যে পরে। নোট ডাউন করে নেন শর্টকাট গুলায়, যেগুলো আমি এটা খুব কম সময় বলছি আমার নোট ডাউন করেন। ডায়েরিতে আমি লিখে রাখছি, কিন্তু ডায়েরি যে বের করবো লিখে রাখছি এটা আসলে, সরি সরি আমার সরি ভাই সরি এত সরি। হাসি পাইতে তো বিশ্বাস কর। আমার হাসি মানে কি এখন আমি ধরে রাখতে পারতেছি না। এটা মনে ছিল না আমার, আমি এতটা টেনশনে ছিলাম। ফ্যান চলতেছে, ঘাইরে যাচ্ছি খালি, মানে কঠিন অবস্থা ভাই। আর তবে যদি প্রবলেম হয় তাহলে এই, ইউটিউবে সার্চ করতে যে ক্লিপিং মাস্ক, তাহলেই হইতো। উফ, ভাই আমি সরি বাট মানে আমার খুব হাসি পাইতেছে, হ্যাঁ। আমারও খুব হাসি পাইতেছে। আমি আসলে কি, মানে খুবই সরি এটার জন্য, বিরক্ত করার জন্য। আমি আমি বিরক্ত হই আসলে নাই, কি বলবো বিরক্ত হই নিজেকে, নাই। যে মানে আল্লাহ, স্টুপিড মনে হচ্ছে, বুঝছেন? ব্যাপার না, অনেক সহজ জিনিস আমরা ডাইরেক্ট, অনেক সময় ভুলে যাই। সরি ইটস ওকে ভাই, সরি প্লিজ সরি আমার সরি, হাসিতে মাইন্ড সবাইকে করেন সরি। না। আমার না হাসিতে না মাইন্ড না না, করেন না, হয়তো অনেকে জানতো না, স্যারও এখন জেনে ফেললো, তারা এখন তাড়াতাড়ি ঠিক করে ফেলবে, এই এটা তো আমি করি নাই। ওকে কাজ করেন, হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে, ঠিক আছে। আহ, সৌরভ ভাই কাজ কত দেখান। আগে বেশ, কাজ দেখে নেই ভাই। তো ভাই এটা কি কাজ করলো ভাইরা আমার। আমি উফ, বিশ্বাস করবো যখন সবাই আপনারা কাজ বন্ধ রাখবেন এবং যাকে এটা যাকে বলতেছি সবাই সিরিয়াল ভাই আমাকে কাজ দেখাই দিবেন, ঠিক এই আছে। একটু গরম পানি দাও তো এটাতে। চা ঠান্ডা হয়ে গেছে ভাই। হ্যালো, হ্যালো। ভাইয়া, জি কি ভাইয়া। বন্ধা, হ্যাঁ সৌরভ ভাই থামো থামো। কানেকশন করা হয়েছে। ভাইয়া, ভাইয়া, একটু দেরি হবে। আচ্ছা তাহলে কে দেখাতে ঠান্ডা, চান, হিরাপু আছেন? আমার তো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ অল্প আসছি, তো। কিন্তু ভাইয়া আসলে আমার পিসিটা প্রচন্ড হ্যাং করছে, তো আমাকে কি আর 5 থেকে 10 মিনিট দেওয়া যাবে? তার মানে কি আমি এটা গেস করবো যে আপনার কাজ শেষ হয়নি, আপনারা 5 থেকে 10 মিনিট সময় চাচ্ছেন? আম, হ্যাঁ ভাইয়া, আসলে পিসিটা হ্যাং করতেছে তো, অনেক বেশি হ্যাং করতেছে, কাজ করা যাচ্ছে না আসলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করেন। আহ, আমি কি সবাই কি 5 মিনিট বাড়াই দিব নাকি কেউ দেখাতে চান? কেউ শান্তি হ্যাঁ, নেই। যে পর্যন্ত হয়েছে সে পর্যন্তই দেখাই। হ্যাঁ কোনো সমস্যা নেই, দেখান। আচ্ছা ভাই। Joy has started. Tasty fast food, fresh yummy, shawarma, burger double patty, burger bite, burger logo collection. তো একটা যে কোনো লোগো বসাই দিতেন, টাইপ না লিখে কোনো একটা লোগো বসাই দিতেন। দেখতেছি, দেখা যাচ্ছে, দেখানি হুম। কোনো সমস্যা নেই। তো বেসিক্যালি আপনার হচ্ছে ফাস্ট ফুডের একটা শপ, তারপর অলওয়েজ হ্যাঁ ভাইয়া। ফ্রেশ অ্যান্ড ইয়ামি, এভরিথিং লুকস কোয়াইট প্লেসড, কিন্তু ডিজাইনটা হুম। হয়েছে মানে বসানো ঠিক আছে সব কিছু মানলাম, কিন্তু হয়তো
আপনি হয়তো বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারতেন, এটা ব্যাকগ্রাউন্ড দিতে পারতেন, গ্রেডিয়েন্ট এই যে দিতে শ্যাডো পারতেন। গুলা ইউজ করা যেত। হুম। আর ফন্টের ক্ষেত্রে একটু ভাইয়া কেয়ারফুল থাকেন প্লিজ, কজ বার্গারের যে ফন্ট, যেগুলো বার্গারের নিচে যে ফন্টগুলো লিখছেন সেগুলো বেশি ক্লোজ বাই হয়ে গেছে। ওগুলো আরেকটু ফাঁকা ফাঁকা হবে। হ্যাঁ, আর বার্গারের নিচে বার্গার লেখার কোনো দরকার অ্যাকচুয়ালি পড়ে না, কজ আমরা দেখলেই চিনি যে এটা বার্গার। আচ্ছা 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 ভাইয়া, আমি যে এটা তো প্রিন্ট হবে না হুম। বিষয়টা, তাহলে এটার নিচে যে আপনি তো বলছিলেন যে যেটা প্রিন্ট হবে ওইটার নিচে কখনোই শ্যাডো ফালাবা না। কখনোই তো আমি বলি নাই, আমি বলছি যে প্রিন্ট কেমন হবে তার উপরে, প্রিন্টে যে শ্যাডো আসে না তা কিন্তু আমি বলি না, বলছি প্রিন্টে শ্যাডো আসে, কিন্তু প্রিন্টের দোকান মানে যেখানে প্রিন্ট করবেন সেটার কন্ডিশন বুঝে হুম। তাই সেই মতো আপনাকে শ্যাডো ইউজ করতে হবে। আমি কিন্তু শ্যাডো ভাই ইউজ আমি করছি। কিভাবে বুঝবো? বায়ারে তো নিবো, বায়ারে শুনে বুঝবো যে ওটা হ্যাঁ, কিভাবে প্রিন্টার, তার কাছে কি আমি। এক্স্যাক্টলি, তা আপনাকে জিজ্ঞেস করুন যে হোয়াট অ্যামাউন্ট অফ শ্যাডো ডু ইউ ওয়ান্ট, তখন সে বলবে। আর যদি না বলে কোনো কিছু, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো শ্যাডো ব্যবহার করবেন, দ্যাটস আপ টু হিম, আপনার ডিজাইনটা তাকে যদি খাওয়াতে আমার পারলেই ইচ্ছা হয়েছে। মতো আমি শ্যাডো মানে ইউজ করে দিলাম, সে হুম। কাজটা নিল, কিন্তু তারপরে যদি ওইটা মানে হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তখন ওইটা তো সে তো আপনার রিপ্লাই আবার টেনশন না, চাবে। তখন আপনাকে সে ডিজাইন করে দিতে বলছে, আপনি ডিজাইন করে দিবেন, সেই সাথে ইপিএস ফাইলটা সহ মানে সোর্স ফাইলটা সহ দিয়ে দিবেন, তাহলে যেসব জায়গায় শ্যাডো সরাইতে হবে সে তখন দোকান থেকে সরাই নিতে পারবে ইজিলি, রাইট? এআই ফাইল তো দিবই, তারপরে আমার ইপিএস ফাইল এগুলো দিয়ে দিব। বেসিক্যালি আপনি ইপিএস দিলে এনাফ, আর কিছু দিতে হবে না। ওকে। আচ্ছা ভাই, তাহলে আমি কি স্ক্রিন হ্যাঁ শেয়ার অফ রেডি। করবো? হুম, করতে পারেন, বাট আপনার ডিজাইনটা কিন্তু আরেকটু বেশি আরও অনেক প্রফেশনাল করতে হবে। আমার আপনার ইউনিক প্রতি করতে হবে নাকি? আপনার আপনার প্রতি যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে যে ডিজাইন দেখেন, অনেক ডিজাইন দেখেন, ডিজাইন দেখে দেখে আইডিয়া নিয়ে তারপর আপনি বানান, ঠিক আছে? এই যে এইগুলা থেকে ভিক্টোরি গুলা নিচ্ছি। ভেক্টর নিছেন সমস্যা নেই, বাট আপনি যদি ডিজাইনগুলো দেখে দেখতেন আগে যে ফুড মেনু কেমন হয়, কি স্টাইলের হইতে পারে, হ্যান ত্যান, বুঝছেন, তাহলে আপনার জন্য ভাইয়া সুবিধা এই হতো যে এই অনেক বেশি। মাপটা নিচ্ছি, এই যে 61 বাই 91 ইঞ্চি, এটা হলো ইয়ার ইঞ্চি থেকে বের ইঞ্চি করে নিচ্ছি, মিলিতে, অন্য মানে কি গুগল থেকে। ঠিক আছে। ভাই ইয়ে যে এ ফোর সাইজ না এমনি নাকি? A4 সাইজে করলেও হবে, কোনো সমস্যা নেই। ভাই দিব আমি। আচ্ছা, হুম। তাহলে ভাই আমি স্ক্রিন শেয়ার অফ করলাম। আচ্ছা, এই আরেকটা সৌরভ ভাই কিছু বলতেছিলেন? ভাই দেখতেছেন? হ্যাঁ, দেখতেছি। কোনটা আপনার করা? দুটোটাই আমার করা। এটা বেশি হিজিবিজি লাগতেছে, কিন্তু এটা মনে হচ্ছে যে রেফারেন্স? রেফারেন্স মিলে আমি শেয়ার করা অনেকগুলো, দেখি কিন্তু আপনি মানে এরকম আপনার নাই কোনো। রিসার্চ আমাকে দেখান, আপনি যে ব্যাকগ্রাউন্ড রিসার্চটা করছেন সেটা আমাকে একটু দেখান। এই তো ব্যাকগ্রাউন্ড মিউজিক। তারপর তারপরে আর কোনটা? ভাই আর কোনটা থেকে ও আচ্ছা, মানে আপনি এই এই যে রিসার্চ বা এটা লেখাপড়া করার জন্য এই ছবি যতগুলো দেখতেছি আমি খাওয়ার রিলেটেড সেগুলো ডাউনলোড করে কাজ করছেন, তাই তো? বা দেখছেন যে কিভাবে হতে পারে, এটাই? জি ভাই এগুলো আমি দেখছি, তারপরে তো এই যেমন গোল আছে এগুলো আচ্ছা, আর মানে আপনি আপনার ফাইলটা ওপেন করেন ইলাস্ট্রেটরের। ইলাস্ট্রেটরটা ওপেন করেন। ভাই তো ওকে, ওখানে হয়েছে। অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে বেসিক্যালি ভালো লাগছে ভাই যেটা বাম পাশেরটা, পিজাটা, সেটা। হ্যালো? ভাই শুনতেছেন না? হ্যাঁ, আমি শুনতেছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতেছি।
আমার কাছে বাম পাশেরটা বেশি ভালো লাগছে, খালি দুইটা ছোট্ট এই যে ছোট্ট চেঞ্জ আছে। এটা দিছি যে ওইটা। হ্যাঁ, যেটার মধ্যে পিৎজা আছে সেটা। জি ভাই। ওকে, এখন দুইটা ছোট্ট ছোট চেঞ্জ কি কি, সেটা হচ্ছে আপনি যে পিৎজাটা মাস্ক করে বসিয়েছেন সেটা একটু বড় হয়ে গেছে অনেক, কারণ নিচে যে সাদাটা সেটার সাথে লেগে গেছে জয়েন্ট। অবশ্য জয়েন করে খুব যে খারাপ লাগছে তা না, ওভারঅল আমার কাছে খুব একটা খারাপ লাগতেছে না। ভাই জয়েন করে দিছে, আরেকটু উপরে উঠে দিছিলাম, কিন্তু দেখতে একটু যদি আরেকটু নিচে রাখি একটু ভালো লাগতেছে। আমার কাছে খারাপ এটাও ভালো লাগতেছে তাহলে লাগতেছে, উঠে দিব। আমার কাছে এটাও ভালো লাগতেছে, খুব একটা খারাপ লাগতেছে না। বাকিদের কি মত? জি। সৌরভ ভাই, ওই লেখা, এই যে ওই বার্গারের নিচে লেখাগুলা কি ওইগুলা কি আপনি নিজেই লিখছেন নাকি ওইগুলো ফন্ট কালেকশন করছেন, মানে কোথাও থেকে নিচ্ছেন ওই নিয়ে? না না, লরি মানে টেক্সট বক্স আঁকলে চলে আসে ইলাস্ট্রেটর লেখা। লরেম ইপসম হচ্ছে ডিফল্ট ফন্ট ফিল আপ। আপনি যখন ওই যে টেক্সটে ক্লিক করবেন, তখন যদি আপনি টিতে ক্লিক করা অবস্থায় একটা স্কোয়ার রাখেন, তখন জিনিসটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যায়। ঠিক আছে? ও আচ্ছা ভাই, ওটা একটু দেখাই দিন তো, ওটা আমি জানি না আচ্ছা, কিভাবে আমি করে। দেখাই দিব, কোনো সমস্যা নেই। ভাই এমনি মানে মানে সেই বেশি আমি কপি করি নেই আজকে, খালি হিন্টস নিয়েছি তারপর করছি। ওকে, তো আমি আর আপনাকে কালার বিশ্বাস করলাম যে আপনি কাজটা নিজে নিজে করছেন। অ্যান্ড কালার টালার ম্যাচ করে আমার কাছে খুব ভালো লাগতেছে জিনিসটা। বাকিদের কি মত? ভাই। আর এটা আছে না ডাইন পাশে যেটা, হুম। ওটা ওই যে কালকে যে দেখাইছেন না ফন্ট অ্যাপারেন্স চেঞ্জ করা যায়, হ্যাঁ, এই একটা দিয়েছি আর কি ফন্টে। ওই ফন্টটাই কিন্তু বাম পাশে ফন্টটা মানে অন্য ইফেক্ট আসে। আপনি ফন্ট যেটা বাম পাশে সাদা আছে না, যেটাতে পিৎজার জি। ছবি আছে, সেটা জি। চেঞ্জ করে এই পাশে যে ফন্টটা ইউজ করছেন সেটা বসায় দেন, খুব সুন্দর লাগবে। মানে এখানে বসাবো। হ্যাঁ, এই ফন্টটা সরে ওইটা বসায় দেন, তাইলেই হবে। আচ্ছা বসাবো। ওকে, বাকিদের কোনো মত আছে এটা নিয়ে? কি ফন্ট? এটা এই যে এটা ডান পাশেরটা, এটা কি ফন্ট? এটা কি এটা ফন্ট নাকি ইফেক্ট দেওয়া? এটা হচ্ছে না ফন্ট, এটা হচ্ছে বিলি ওহিও। কি? বিলি বিলি হয়, ওহিও। হ্যাঁ। বিল্লি ওহিও। ভাই এটা এই কাজটা কি রাখা যাবে? রাখা যাবে বলতে? মানে এটা ভালো হয়েছে নাকি যে হ্যাঁ, কাজটা আপলোড আপলোড কোনো জায়গায়? কাজটা আমার কাছে ভালো লাগছে। আপনি আরেকটা ছোট্ট কাজ করতে পারেন, যদি আমার মনে হয় না সেটা দরকার আছে। পুরা সাইড সব দিক দিয়ে একটা বর্ডার বানিয়ে দিতে পারেন সাদা রঙের, আর ফাস্ট ফুডের ডান পাশে এটা চলে যাবে বাম পাশে। ঠিক আছে? মানে এখানে এটা তো। সৌরভ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতেছি আমি। ওকে, তাহলে ঠান্ডা মাথায় শুনেন। ডান পাশে যে ফাস্ট ফুড আছে না, যেটার মধ্যে অ্যাপিয়ারেন্সের কাজ করছেন, জি ভাই। সেই অ্যাপিয়ারেন্সের হ্যালো। কাজটা বসাই দিবেন এই বাম পাশে ফাস্ট ফুডের জায়গায়। ঠিক আছে? জি ভাই। ওকে, আর একটা বর্ডার দিয়ে দেখেন যে জিনিসটা কেমন লাগতেছে আপনার কাছে। মানে এই এই সাইডে অর্ডার দিব? হ্যাঁ, বর্ডার সাইডেই হয়। ভাই ভাই সাইডে অর্ডার দিলে তো বড়টা কাইটা যাবে না, কারণ আমি তো ইয়ে রাখিনি। কাটবেন, আপনি বসান, আচ্ছা। আপনি বসান, বাকিটা আমি বলতেছি। বেশি বড় করেন না, বেশি বড় করেন না। ভাই একটু না, আপনি বর্ডারটা বসে দেন, তারপর এগুলো আপনি সুন্দর মতো এডিট করেন। বর্ডার বসানোর পরে আপনি স্ট্রোকটা আপ ডাউন করে দিতে পারেন, তাহলে কালারটা সুন্দর করে মিক্স হয়ে যাবে। যেহেতু আপনার যে লেখাগুলো আছে প্রত্যেকটা খাবারের নিচে সবগুলোতে আপনি বর্ডার দিয়েছেন,
তাহলে আপনি যদি এখানে বর্ডার দেন তাহলে তো ভালো লাগবে। আর্ট বোর্ডের বরাবর বর্ডার। আটবোর্ডে বরাবর। হ্যাঁ, বর্ডার অনেকভাবেই দেওয়া যায়, তো যেভাবে এখানে আমাদের যাচ্ছে জিনিসটা। কি কালার মানে কোনো রাখবো? সাদা রাখবেন, ওই যে আপনি লেখার ভিতরে যে বর্ডার কালার ইউজ করছেন না, গোল্ডেন কালারের, জি ওটা ইউজ করবেন। এবার স্ট্রোক বাড়াই দেন একটু করে হালকা। এখন এবার কন্ট্রোল শিফট এস দেন, কন্ট্রোল শিফট অল্টার এস। আপনি কন্ট্রোল শিফট অল্টার এস দেন, অটোমেটিক্যালি সেটা আপনাকে আউটপুট দেখা দিবে। আসলে বর্ডার ঠিক মতো বসে না, বর্ডার যতটুক বসে ততটুকু আপনি এখন যে ভালো লাগতেছে না দেখতে এখন। জি ওকে, ঠিক আছে, আপনি এটা ম্যানিপুলেট করতে থাকেন আপনার মতো করে, আর স্ক্রিন শেয়ার অফ করে দেন, অন্য একজনের কাজ দেখি। ফাহিম বা শাকিলকেও শেষ করতে পারছো? ফাহিম বা শাকিল, শাকিল বা ফাহিম? হ্যাঁ, শেষ হয় নাই, বাট যতটুকু করছো দেখবেন। হ্যাঁ দেখান। এরপরে আমাকে দেখাবে আমাদের মাহবুব ভাই। আছেন? মাহবুব ভাই ভাইয়া আছেন? এখন শেষ হয় নাই, করতে থাকেন, এখনো সময় আছে তো। করতেছি। করতেছি মানে মাঝখানে প্রবলেমের কারণে কাজটা কন্টিনিউ করতে পারছি না। কোনো সমস্যা নেই। তাহলে ফাহিমে এখন পর্যন্ত কম্পোজিশন খুব সুন্দর হচ্ছে, কাস্টম শেপ নিচ্ছে বেশ কয়েকটা জায়গায়, লুকস নাইস। আই লাভ পিজা। তোমরা সবাই কেন পিজা নিয়ে কাজ করতেছো? আমার পাগল হয়ে যেতেছি পিজা দেখে। ইয়াম, 50% ডিসকাউন্ট, এত সস্তা! জি ভাইয়া। খালি কি রুটি দিবা নাকি পিজার উপর একটু মাংসও দিবা তুমি? হ্যাঁ, হেলদি। ওকে, কাজ শেষ করো ফাহিম, কাজ শেষ করো, সুন্দর করে 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 ফন্টগুলো চেঞ্জ করে নিও। ওকে ভাইয়া। ওকে মাহবুব ভাই, মাহবুব ভাইয়ের পরে হীরাপু। মাহবুব ভাই, জি ভাই, এই করতেছি। হীরাপুর কি হয়েছে? 10 মিনিট কিন্তু পার হয়ে গেছে। ওকে, লেজার টাইম, LEASURE টাইম, সব ছোটাতে দিচ্ছেন, মানলাম, সমস্যা না। ফর রিজার্ভেশন কন্ট্যাক্ট করলাম, আমরা কী পাবো এখানে দেখলাম। তো আপনার এখানে ইনফরমেশন পাস আউট হচ্ছে কম, আর আপনি আপনাদের অফারগুলো বলতেছেন বেশি। ইন হুইচ কেস এটা অনেক ক্ষেত্রে স্ট্যাটিক একটা ডিজাইন, অনেক ট্রিক্সি একটা ডিজাইন। কজ আমি ছবির মাধ্যমে আমার যা বলার সেগুলো আমি এক্সপ্লেন করব, লিখে 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 বলবো না। তো এখানে একটা হিডেন জিনিস থাকে যে আমি চা দেখাচ্ছি চা, কিন্তু আমি সেখানে আপনাকে কাদা পানি খাওয়াতে পারি, হইতে পারে, জাস্ট জোকিং। চা দেখলে মানুষ চাই জি ভাই। খাওয়ায়। তো ইটস কোয়াইট নাইস, শেষ করেন আস্তে আস্তে। কিন্তু এক কাপ চা 2টা বিস্কুটের দাম কি $12? খাইছে আমাদের। না ভাই, ওগুলো চেঞ্জ করবো। দিয়ে দিছি আর কি, ওগুলো করে দিব। ওকে, আর আপনি ফন্ট সিলেকশন করেন সুন্দর সুন্দর করে, আপনি ফন্টটাও চেঞ্জ করে নিন। জি ভাই। ওকে, কন্টিনিউ। তারপর হীরাপু,
আপু আজকে ভয়েই ফিট হয়ে গেছে। তাহলে সিবেল আপু, আপনি কি কাজ করছেন দেখাতে পারবেন? কি কি দেখাবো ভাইয়া? ফুড মেনু ডিজাইন করতে বলছিলাম। ওইটা এখনো হয় নাই। কতদূর হয়েছে? যা যে দেখানোর মতো কিছুই হয়নি। ফাঁকিবাজ। আচ্ছা, করতে থাকেন, শেষ হলে আমাদেরকে জানায়। ওকে। ওকে। বাট আপনি এর আগে যে কাজটা আমাদের মানে আমাদের সাথে শেয়ার করছিলেন সেটা এখানে দেখাতে পারবেন? কোনটা ভাইয়া? ওই যে একটা মাছের অ্যানিমেশন ছোট্ট। ওইটা আপনাকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, আমি দেখাচ্ছি সবাইকে। টান 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 টান। হয়ে গেল। এটা জিভ বড় হয় না। আমার এখান থেকে বড় হবে না, আপনি কি বড় করে দেখাতে পারবেন কোনোভাবে? আর নাহলে আমাদের যে গ্রাফিক্সে চ্যাট বক্স আছে ওখানে দিয়ে দিতে পারেন, ওখান থেকে আমার। আচ্ছা, আমি ওখানে দিয়ে দিচ্ছি। ভালো লাগছে। হুম, বড় দিছি, বুঝি না। বড় দিছি। বড় দিয়ে ভালো লাগতেছে এখন দেখতে। জি ভাই। ভাই এটা কি ডিজাইনটা রাখবো মানে? এত কষ্ট করে ডিজাইন করছেন তো রাখবেন না? না ভাই, অনেক ডিজাইন করে করে ডিলিট করে প্র্যাকটিস করে ওইগুলো। দেখেন, আপনাদের কাজে কষ্ট কম হোক, আমি চাই আপনাদের ব্রেনের কষ্ট বেশি হোক, তাহলে আপনাদের আউটপুটটা বেটার আসবে, বুঝছেন? ওকে, তারপর কে কাজ দেখাবেন? হ্যালো, যে গ্রাফিক ইতাস আপু একটা, সরি সিভিল আপু একটা মেসেজ দিচ্ছে, সবাই দেখে নিন। এটা ছোট্ট সুন্দর জিফ। কোথায় দিছে? এই যে আমাদের যে চ্যাট বক্স, গ্রাফিক ডিজাইন বেস্ট ফ্রি চ্যাট, তো এখনো পাই নাই কেন আমি? আমি দিয়ে দিতেছি, যান, কষ্ট করা লাগবে না। দিছে? আমি এখনো পাই নাই। দেখছেন কেমন লাগতেছে? কিউট না? তো কালকে জিফ বানানো শিখালাম, উনি অ্যানিমেশন করে দিল। গুড ওয়ার্ক। আপনার কথাটা কাটা কাটা। বললাম এটা কি এইভাবেই করছে, ওই যে আপনি যেভাবে দেখাইছেন আপু ওইভাবেই করছে না? এটা সিভিল আপু ভালো বলতে পারো যে উনি কিভাবে করছে। আপু আছেন? জি ভাইয়া, বুঝতে পারি নাই, কথাটা কাটা কাটা এসেছে, শুনতে আপনি পাইনি। কাজটা কিভাবে করছেন সেটা আমাদের সাথে একটু শেয়ার করেন। ও আচ্ছা, আমি এটা আসলে আমার ইলাস্ট্রেটর কাজ করছিল না, তো বারবার হ্যাং করছিল, তো আমি এর জন্য এমএস পেইন্ট দিয়ে করেছি। ভাইয়া যেভাবে দেখিয়েছে যে একটা একটা করে ছবি এঁকে এঁকে ওভাবেই করেছি, কিন্তু ইলাস্ট্রেটরটা ইউজ করতে পারি নাই। তো এটা এমএস পেইন্ট দিয়ে যতটা সম্ভব ট্রাই করেছি। তো বেসিক্যালি আমরা যেটা করছি উনি সেটাই করছে, ছবি আউটপুট নিয়ে কাজ করছে এবং সেটা জিফ বানিয়ে আউটপুট দিচ্ছেন, এটাই তো? জি ভাইয়া। ওকে, খালি ইলাস্ট্রেটরের জায়গায় আপনি ইউজ করছেন এমএস পেইন্ট, কারণ আপনার ইলাস্ট্রেটর হ্যাং করতেছিল বারবার। হ্যাঁ, জি। ওকে, তো এটা কোনো সমস্যা না। আউটপুট ম্যাটার্স মোস্ট, এটা মাথায় রাখবেন। অ্যান্ড আপনি যদি হাতে একাও ডিজাইন করে দেন তাও কোনো সমস্যা না। ক্লিয়ার? জি ভাইয়া। কিন্তু ইলাস্ট্রেটর বা ফটোশপে আমরা কেন ফোকাস করতেছি? কজ আমাদের এটা ইন ফিউচার এমএস পেইন্ট যা করতে পারেন ইলাস্ট্রেটর তার থেকে 3 গুণ কাজ করতে পারে, তো ওটা আমাদের লাগবে। তো আপনার মেবি ভার্সনের প্রবলেম করতেছে,
তো আমি রেকমেন্ড করবো আপনি অন্য একটা ভার্সন ট্রাই করেন। আচ্ছা ভাইয়া। ইনস্টল বা আদার্স কোনো প্রবলেম হলে আমরা আসছি, আমরা ইজিলি আপনাকে হেল্প করতে পারবো। ওকে ওকে। ওকে, তারপর কেউ কি কিছু দেখাচ্ছেন? কেউ কিছু দেখাবেন না? ওকে, কোনো সমস্যা নাই। তাহলে আমি আমার কাজটা দেখাই আপনাদেরকে, যেটা আমি করছিলাম একটু আগে। ভাইয়া 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 আমি একটা মানে মেনু বানাচ্ছি হাতে। আমার তো কম্পিউটারটা নষ্ট, তার জন্য মানে হাতেই করছি। আচ্ছা, আপনি হাতে করেন। আপনার কম্পিউটার আসার আগ পর্যন্ত যা যা করতে বলি আমি, আপনি কাজগুলো দেখেন, ট্রাই করেন বোঝার। জি কোনো প্রবলেম হলে সেগুলো আমাদের সাথে শেয়ার করেন। তারপর আপনি যেটা করবেন যে আপনার যখন কাজটা কম্পিউটার আসবে তখন সেগুলো সবগুলো একটু প্রেশার নিয়ে আস্তে আস্তে করতে হবে, তখন আপনার প্র্যাকটিস স্পিডটা বাড়বে কিন্তু, বুঝছেন? জি ভাইয়া। ওকে, ওকে ভাইয়া। তো আপনি চাইলে আপনার কাজ শেষ করার পর ছবি তুলে আমাদের সাথে শেয়ার করতে পারেন যে আমি এরকম বানাইছি। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আহ, আমি কাজ করছি কিন্তু ইনকমপ্লিট, তাও কি দেখাবো? মানে শিওর, মোটামুটি গোছানো হয়নি। কোনো সমস্যা নেই, দেখান। আমি কিন্তু কারোই কমপ্লিট কাজ দেখতেছি না, কাজ অ্যাজ এ বিগিনার এই জিনিসগুলোতে সময় লাগাটা স্বাভাবিক। যার জন্য আপনাদেরকে আমি এমন টাইমে ব্রেক দিচ্ছি যে আপনারা কাজ না করে উঠতেও পারেন নাই। ব্রেক কয়জন ইউজ করছেন? এ কি মনু? মনু, হোয়াট ইজ মনু? মেনু না, এটা এটা মেনু লাগতেছে কারোর কাছে? শুরুতে যে জিনিসটা ফোকাস করলো আমার চোখের সামনে সেটা হচ্ছে মনু। ওয়াই, হোয়াট ইজ মনু? ফ্রন্টটা তাহলে চেঞ্জ করতে হবে। ফ্রন্ট না, ফন্ট। আমার সরি, সামনে কেউ যদি ফন্ট। ফ্রন্ট করে আমার ম্যাথ খুব খারাপ হয়। আমার স্যার, আমার একটা স্যারও বলতো, তার সাথে আমার ক্লাস মধ্যে খুব ঝগড়াও লাগছিল। ফন্ট বলতে চায় ফ্রন্ট চলে আসে আমি জানি উল্টো। এটা খুব কমন মিস্টেক, বাট ফন্ট এক জিনিস, ফ্রন্ট আর একটা জিনিস। ফ্রন্ট অ্যান্ড জি ভাইয়া, ফন্ট ক্যান নেভার বি দ্য সেম। আমার সামনে আর কোনো ফ্রন্ট উচ্চারণ করবেন না, ক্লিয়ার? জি ভাইয়া। এই মনু টনু ঠিক করবেন। মনু, মেনু হবে মনু, সিরিয়াসলি? ওকে, তো কাজের রিভিউতে চলে এসেছি আমরা চট করে। কাজের রিভিউতে আসার শুরুতে আমি যেটা বলবো আপনাকে, ফন্ট যেটা আছে থাক, ফন্টে আমার কোনো সমস্যা নেই। লুক্রেটিভ করতে পারলে এটা আমার জন্য বেটার। বাট মাঝখান দিয়ে আপনি যে সাদা বর্ডারটা ইউজ করছেন আপু, সেটা কিন্তু অনেক বেশি মোটা, অনেক বেশি মোটা এটা। তো আপনি কি করতে পারেন, এখানে চিকন করে দিতে পারেন, আর একটু হালকা দুই একটা স্ট্রোক কমাই দিয়া বা পয়েন্ট কমাই দিয়া। এক, দুই নাম্বার যেটা, আপনি চিকন চিকন দুইটা লাইন বা তিনটা লাইন ইউজ করতে পারেন, বুঝছেন? জি ভাইয়া। আমরা যে লম্বা লম্বা লাইন টেনে টেনে ডিজাইন করতাম না ছোটোকালে, জি ভাইয়া। ওরকম করে। ওকে, আর আপনার ব্যাকগ্রাউন্ড সেট আপটা হয়েছে খুব সুন্দর হয়েছে। ইয়েলো কালার অ্যাট্রাক্টস পিপল, অ্যান্ড উপরে আর নিচে যেভাবে আপনি মানে জাস্ট কি বলে এটা রিফ্লেক্ট করে বসে দিচ্ছেন, ইট ইজ ভেরি ক্লেভার। অ্যান্ড এটা একটা প্যাটার্ন রিপিট করতেছে, ভালো লাগে দেখতে এগুলা। তো আপনি কাজ শেষ করেন আস্তে ধীরে, কোনো সমস্যা নেই। এই আর মেনু ভাইয়া মনু এখানে চেঞ্জ লোগো, করেন। লোগোটা আপনি বানাইছেন? না ভাই এটাও মানে কাটে কুটে বিভিন্ন জায়গা থেকে কাটে কুটে জাস্ট একসাথে করে দিছি। লোগোটা অনেক বেশি হিজিবিজি হয়েছে, ওই জন্য এটার সম্পর্কে আমি কিছুই বলি নাই। ওকে, জি ভাইয়া। আপনি ফ্রেঞ্চ ফ্রাইটা দু একটা কমে দিতে পারেন। তারপর কালার নিয়ে কাজ করতে পারেন হালকা, যেহেতু আপনি কালারফুল করছেন অলরেডি আপনার ডিজাইনটা, সেহেতু আপনি কালার রাখতে পারেন, আই গেস সমস্যা হবে না। কাজটা শেষ করেন, আশা করি সুন্দর আউটপুটই দেখবো। জি আচ্ছা ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আর কেউ কি ডিজাইন দেখাবেন? যদি না দেখান কোনো প্রবলেম না, আপাতত আমরা আমারটাতে কনসেন্ট্রেট করি, ঠিক আছে? তো আমার ডিজাইনটা ছিল এইরকম, দেখতেছেন আপনারা সবাই? হ্যালো, ভাইয়া,
আমি কিন্তু বলতেছি না জি যে ভাইয়া দেখা যাচ্ছে। আমি কিন্তু বলতেছি না যে আমার কি বলে এটা ডিজাইনটা পারফেক্ট হয়েছে। আমি বলবো না যে আমার ডিজাইনটা এখন আমি ঠিক করছি, বাট আমি কিছু মেসেজ দিতে চাইছি যে আমার রেস্টুরেন্ট সম্পর্কে কিছু তথ্য, যার জন্য ফাইন ডাইন হচ্ছে আমার রেস্টুরেন্ট এবং তার লোগো। আর এই পাশে আমি কিছু তথ্য দিছি যে আমরা কী করি, কোথায় সার্ভ করি, কী করতে পারি, আমাদের ক্লায়েন্ট কী হতে পারে, এই ধরনের কিছু। ঠিক আছে, গেল। তারপর আমি আমাদের স্পেশাল 4টা ফুড আইটেম সম্পর্কে বলছি। ধরে নিতে পারেন 4টা ফুড আইটেম সেম, মনে করেন সবগুলোর সাথে আমি আলু ভর্তা দিচ্ছি, কিন্তু কোনো আলু ভর্তার মধ্যে একদমই ঝাল নাই, কোনো আলু ভর্তার মধ্যে একটু ঝাল, কোনো আলু ভর্তার মধ্যে একটু বেশি স্পাইসি, আর কোনোটা তো পুরো বোম্বাই মরিচ। তো সামান্য একটু মরিচের ইলাস্ট্রেশন আমি এটা দেখাই দিলাম। ক্লেভার, রাইট? তারপর আমি চাচ্ছি আমার কাস্টমাররা আমি কি প্রোভাইড করছি তাদেরকে বা কি খাওয়াচ্ছি সেটা যাতে তারা পড়ে এবং তারা আমার উপর একটা বিশ্বাস করতে পারবে। কি বিশ্বাস করতে পারবে? যে হ্যাঁ, এটার মধ্যে কোনো অখাদ্য কুখাদ্য নাই। বুঝছেন? যেমন এর যদি পিৎজা হয় তাহলে আমি লিখে দেবো ক্যাপসিকাম, ডাইসড ক্যাপসিকাম উইথ সিজনাল ফ্রুটস অ্যান্ড ব্ল্যাক অলিভস অ্যান্ড সসেজেস। তো এই ধরনের আমি লিখে দিব। প্রত্যেকটার সাথে আমার ফুড মেনু ডেসক্রিপশন যাবে। ক্লিয়ার? জি আর নিচে আমার অ্যাড্রেস, আমার ফেসবুক, আমার লোকেশন সব দেওয়া থাকবে যাতে সব ইজিলি চলে আসতে পারে। আর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ডটা অলসো আমাকে বলতেছে যে আমি এখানে আরও কী কী সার্ভ করতে পারি। আমি এখানে পিৎজা সার্ভ করতে পারি, আমি এখানে ড্রিঙ্ক সার্ভ করি, আমি এখানে চিকেন কারি সার্ভ করি। সো এভরিথিং একটা অর্ডারলি আছে। আর মাঝখানে পাতাগুলো আমি কিন্তু অনেক মানে আমি যে ধুম করে ডাউনলোড করে নিয়েছিলাম তা কিন্তু না, আমি আগে দেখছিলাম যে এটার মধ্যে কী কী আছে, কী কী আমি ইউজ করতে পারতেছি। তো আমি হার্বস প্রোডাক্টও সেল করি, কম্বাইন করে আমি আমার একটা ডুডল পাইছি, সেটা আমি ইউজ করছি। এইভাবে ঠান্ডা মাথায় বা আপনারা যদি ফাস্ট এক্সিকিউশন করতে পারেন তাহলে এক্সিকিউট করবেন। কারণ আমরা বেশ কয়েক ধরনের ডিজাইন কিন্তু দেখছি আপনাদের থেকে, অনেকগুলো খুবই সুন্দর, অনেকগুলোকে অনেক বেশি ডেভেলপ করতে হবে। আমার নিজেরটারও কাজ আমি শেষ করিনি, হয়তো আমি ডেভেলপ করবো বা করবো না, বাট আমি যে মেসেজগুলো দিতে চাচ্ছি সেগুলো কিন্তু অনেক বেশি স্মুথ অ্যান্ড ক্লিয়ার, রাইট? জি ওকে। আর ফুড মেনু বলতে যে আমি হিজিবিজি 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 করে দিব তা কিন্তু কোথাও লেখা নাই। সামান্য একটা ফুড মেনু একভাবেও দেওয়া আছে, সেটা হচ্ছে ফুডস আর অ্যাভেলেবল হিয়ার, চাইনিজ ফুড অ্যাভেলেবল, শেষ। কন্টিনেন্টাল ফুড অ্যাভেলেবল, শেষ। তখন আমার কাস্টমার গ্রুপ সেট হয়ে যায়। যারা কন্টিনেন্টাল ফুড চিনে তারা অনলি কন্টিনেন্টাল এখানে আসবে, যারা চাইনিজ ফুড চায় তারা চাইনিজ ফুডের জন্য এখানে আসবে। আর আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটা সবচেয়ে বড় ভুল কি জানেন? ফাস্ট ফুড আর চাইনিজ ফুড আমরা মনে করি সেম, দিজ আর নট সেম। তো সেই জন্যই আমি এখানে ডিসক্রাইব করে করে দিই যে আমার কোনটা কি খাওয়ার। বুঝছেন? জি ওকে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। ভাই এই যে মানে লেখাগুলা দিছেন না, হুম। ওইগুলার সাইজ কত আর স্পেস কত রাখছেন? এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আমার চোখ। আমার যেটা ডেসক্রিপশন সেটা আমি চাইছি মানুষ সবার আগে পড়ুক, তো এই ডেসক্রিপশনের জন্য আমার সাইজ ছিল 38। তারপর ফুডের ডেসক্রিপশন আমার 38 দেওয়ার দরকার নেই, তাহলে আমার স্পেস অনেক নষ্ট হবে এবং আমি সব কথা শেষও করতে পারবো না। সেক্ষেত্রে এটা আমি 34 রাখছি, চাইলে আমি এটা আরও কমাতে পারি। আর নিচেরটা সম্পূর্ণ আলাদা ফন্ট, কারণ আমি চাইছি এটা মানুষ আলাদাভাবে পড়ুক। তো এই আলাদাভাবে পড়ানোর জন্য আমি এটা আলাদা ফন্টে রাখছি এবং এটা সাইজ রাখছি 38 এগেইন। ক্লিয়ার? জি আমি যেটা করছি ভাই ওটা কি বেশি হিবিজিবি হয়ে গেছে? এখন পর্যন্ত না, খুব একটা হিজিবিজি হয়নি। ডিজাইনের মধ্যে স্পেস রাখবেন, কি স্পেস? নিঃশ্বাস নেওয়ার, এবং আপনার চোখটা যাতে স্মুথলি ঘুরে। যেমন হীরাপু যেটা করছিল, সবার আগে আমার চোখ গেছে মেনুতে। ঠিক আছে? তারপর অজয় ভাই যে ডিজাইন করছিল সেটার মধ্যে আমার কোনো ফোকাস পয়েন্ট আমি পাই নাই। একটা ফোকাস পয়েন্ট অবশ্যই রাখা লাগে। আমার এখানকার ফোকাস পয়েন্ট কিন্তু সোজা গেছে একদম শুরুতে যে লাল বাটিটা আছে না, জি ওইখানে। কজ আমি চাচ্ছি যে আগে তুমি খাওয়ারটা পড়ো, তুমি যখন একটা খাওয়ারে লেখাপড়া করবা তখন তুমি বাকিগুলি খাওয়ারও পড়বা। তারপর তুমি যদি ইন্টারেস্টেড হও তুমি আমার সম্পর্কে পড়বা। তারপর যদি ফাইনালি ওভারশিওর হও
তাহলে তুমি আমাকে কল দিবা বা আমার সাথে যোগাযোগ করে আমার এখানে খাইতে আসবা, সিম্পল। তো কালার কিন্তু মানুষের চোখে গাইড করে। তো অনেক ব্রাইট একটা ব্যাকগ্রাউন্ড, লেটস সে হীরা যেটা ইউজ করছি ইয়েলো ব্রাইট, তার সাথে অফটোন সাদা একটু ড্যাম খায়। তো আপনি এখানে যদি কালো ইউজ করেন দেখেন যে আপনার ফোকাস পয়েন্ট কোথা থেকে কোথায় চলে যাবে উইদিন এ সেকেন্ড। কিন্তু আপনি লাল ইউজ করলে দেখবেন যে পুরো ডিজাইনটা ধ্বংস হয়ে গেছে, বুঝছেন? আর অজয় ভাই একটা জিনিস দেখতে চাইছিল, সেটা হচ্ছে যে টেক্সটের এই বক্সটা কিভাবে আনে। বেসিক্যালি জিনিসটা কিছুই না, টাইপ টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমরা মানে ইন জেনারেল একটা ক্লিক করে সেখানে লেখা শুরু করি। কিন্তু আমরা যখন এটা ক্লিক করি তখনই দেখেন সেখানে লোরেম ইপসাম লেখা আছে ডিফল্ট। তো আমরা যদি এভাবে সিলেক্ট করে না ছেড়ে একটা বক্স বানাই তাহলে আমার লেখাটা এই বক্সের ভিতরই বসবে। ক্লিয়ার অজয় ভাই? হ্যাঁ ভাই, আপনি বলতেছেন আর লেখাটা পরে হইতেছে, বোঝা যাইতেছে না। সেক্ষেত্রে নেটওয়ার্কের প্রবলেম হলে একটু আস্তে আস্তে বুঝতে হবে। যাই হোক, তো আর ব্যাকগ্রাউন্ডটা আমি রাখছি একটু কালারফুল, প্লেন কালার রাখিনি ইচ্ছে করে। আর ব্যাকগ্রাউন্ড কীভাবে সেট করছেন সেটা আপনাদের উপরে, ওকে? বাট আমারটাতে আমি ট্রাই করছি যে এমন একটা সেট আপ দেবো যাতে মানুষটা স্মুথ ফিল করে। আমার এই যে ডুডলটা আমি ইউজ করছিলাম সেটা কিন্তু অনেক শার্প ছিল, আমি সেটাকে ব্লার করছি, স্ট্রোক কমাইছি, তারপর ওপাসিটিও কমাই দিছি। এখন আমার কাছে ভালো লাগতেছে, জিনিসটা ভিজিবল অ্যান্ড ইনভিজিবল অ্যাট দ্য সেম টাইম। তো এই জিনিসগুলো সুন্দর সুন্দর করে ম্যানেজ করবেন। আর আমার পুরো ডিজাইনটার মধ্যে সবচেয়ে বেকআপ লাগতেছে নিচে কালো কালারটা, কিন্তু আমি রাখছি কারণ আমি চাচ্ছি মানুষ ওই জায়গা পর্যন্ত যাবেই, ওই জন্য, বুঝছেন? আর অনেক সময় এই যে সিম্বলগুলো দিয়েও কিন্তু আপনারা অনেক কিছু বুঝাইতে পারেন। যারা ঝাল পছন্দ করে, অনেক ঝাল, তাদের জন্য এই সিম্বল, কম ঝাল, মাঝারি ঝাল, একদমই ঝাল নাই, বোঝা যাবে না জিনিসটা ইজিলি। তারপর আপনার এখানে আরও সিম্বল ইউজ করতে পারেন যে আপনারা এটা কীরকম চান। অনেকে চায় একটু স্পাইসি, তখন আপনারা একটা স্পাইসের একটা বক্স নেবেন। আপনারা গুগলে যে সার্চ করতেছেন যে স্পাইস, এসপিআইস জার, অবশ্যই লিখে দেবেন ভেক্টর VCTOR। তখন ইমেজে যাবেন, দেখবেন এখানে অনেক স্পাইস জার পাওয়া যায়, তাই না? সুন্দর দেখে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে বসে দিলে হয়ে গেল। তো সিজনাল হবে কি সিজনাল ছাড়া সেটা বোঝা যাবে, বুঝছেন? আর এটার জন্য সব থেকে বেশি আপনাদের লাগবে অবজারভেশন অ্যান্ড লেখাপড়া। ডিজাইনে যারা বলে যে লেখাপড়া নেই, হ্যাঁ শুনতেছি, বলেন। আচ্ছা, স্ক্রিনটা একটু পরে কেটে যাবে। স্ক্রিন তো লড়াচড়া করতেছে না, মানে কোনো কিছুই নাই, প্লেয়ারই আছে। খুশি। তো আমি না, বেসিক্যালি ওইটাই দিয়ে রাখছি। হ্যাঁ, আমি খেয়াল ছিল না। তো বেসিক্যালি আমি এখানে সার্চ করছি যে ক্রিয়েটিভ ফুড মেনু ডিজাইন, ঠিক আছে? তো আমি ইন্সপাইরেশনে গেলাম, তো এখানে দেখবেন যে মানু কি মেনু বানান কি অল্টার ইউ মেনু বানাতো MENU, এসবে MANU লিখতেছে। হ্যালো হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছে, হাউ সুইট। ওকে, তো বেসিক্যালি ফুড মেনু ডিজাইনের মধ্যে ছিলাম আমরা। তো আমি একটু ওয়েট করি, বাকিরা আসুক। এই স্ক্রিন শেয়ারটা দিয়ে রাখেন। ওকে, প্রায় সবাই আস্তে আস্তে জয়েন করতেন, তো আমি শুরু করে ফেলি। ওকে, তো আফসানি আপু সে একটা মেনু ডিজাইন করছে, যেহেতু ওনার পিসিতে প্রবলেম আছে, তো উনি হাতে আপাতত করছে।
তো উনিও সেম টু সেম একটা মিস্টেক ভাই, মেনু বানানো হচ্ছে MENU। হ্যাঁ, এই মনু টনু দিয়ে আপনি ডিজাইন লিখেন না প্লিজ, হ্যাঁ কেউই লিখেন না, মনু বা মেনিউ ইগনোর করবেন। ওকে ওকে। তো 10% অন পিৎজা, রাইস বেল, মিট রাইস বল 20%, লিঙ্ক। ওকে, তো আপনার থেকে যেটা চাইবো একটু নতুনত্ব স্বাদ আছে, তো আমি অবশ্যই এটাকে ইলাস্ট্রেটর হিসেবে চাবো। দেখা যাক, যেটা আপনার কম্পিউটার আসবে সেটা আমাকে এটা বানাই দিবেন। তো ক্রিয়েটিভ ফুড মেনুতে আসছিলাম, কারণ একটা যে আমি এখানকার ডিজাইনগুলো দেখব যে কি হইতে পারে কি হইতে পারে না। খেয়াল করেন একটা ডিজাইন, ঠিক আছে না? হ্যালো, জি ভাই। ওকে। তারপর এটা আরেকটা, তারপর 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 এভাবে বিভিন্ন রকম শেপ অ্যান্ড কাস্টমে পাওয়া যায়। খেয়াল করেন এটাও কিন্তু আরেক রকম স্লাইডার। তারপর কোন দিন কি কি দেওয়া হচ্ছে, এখানে কিন্তু কোনো ছবি ইউজ করা নাই, খেয়াল করছেন? জি ভাই। কোথাও কোনো ছবি নেই, খালি কি খাওয়ার, কত দাম, এবং সেটার স্পেসিফিকেশন যে কি কি আছে এর মধ্যে। একদম সিম্পল। একদম সিম্পল, অ্যান্ড অলওয়েজ মনে রাখবেন সিম্পল ইজ দ্য বেস্ট গর্জিয়াস থিং ইউ ক্যান ফাইন্ড। তো এটা একটা ইউআই মোবাইলের জন্য বানানো। তো কোনো হিজিবিজি হিজিবিজি লাগে আপনাদের কাছে? উল্টে এখন এগুলো দেখে দেখে আমার নিজেটাই মনে হচ্ছে আমি অনেক বেশি হিজিবিজি করে ফেলছি, বুঝছেন? ভাই এটা তো মানে সুন্দর আছে ডিজাইনটা। এক্স্যাক্টলি, সুন্দর আছে আপনারই বলতেন, কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকেই ডিজাইনগুলো বানাইতে পারেন, এর দূর জি জ্ঞানে ভাই আপনাদের ওইটা অ্যাটলিস্ট পারবে। হয়েছে। খালি আপনাদেরকে একটু খোঁজাখুঁজি করতে হবে, নতুন নতুন কিওয়ার্ড সার্চ করতে হবে, করে করে দেখতে হবে যে কোনটা দিয়ে আমি ম্যাচ করতে পারতেছি, কোনটা দিয়ে আমি খাইতে পারবো, কোনটা দিয়ে আমার সুবিধা হচ্ছে। এ করে করে আপনাদেরকে রিসার্চ করতে হবে। যতটা আপনারা স্ট্রং করবেন নিজেদেরকে রিসার্চে, ততটা আপনারা ইউনিক ডিজাইন করতে পারবেন। ক্লিয়ার? জি ভাই। এই শেপটা কারো মাথায় আসছিল? হ্যাঁ হ্যাঁ। বলেন। একটু এই যে ফুড সোশ্যাল মিডিয়া ডিজাইন একটু সার্চ দিবেন। কি দিব? ফুড সোশ্যাল মিডিয়া ডিজাইন। ফুড অন সোশ্যাল মিডিয়া জি। দিলাম। এখান থেকে আপনি কি দেখাতে চাচ্ছেন আমাকে? বা আমি দেখাতে চাচ্ছি এখানটা আসে না ভাই। যাই হোক, এটা এই তো যে আসে শুধু, আসে। হ্যাঁ হ্যাঁ। ভাই এই যে যে ডিজাইন গুলোর নিচে যে এটা কি মক আপ করছে, এই যে এই ডিজাইনটাই কোন এই ডিজাইন? এটা ফুড লেখা সবুজ কালার ডান ডান পাশে এই সবুজ কালার লেখা আছে না এটা দেখো। এইটা? চলে গেছে নিচে চলে গেছে। এইটা? স্লো আসতেছে তো অনেক বললে ওইটা পারবে। এখন এটা বের করছি দেখেন। আচ্ছা জি ভাই এটাই ধরেন যে এটা হুম। নিচে যেটা দিছে যে একটা ব্যাকগ্রাউন্ড এটা কি মকআপের জন্য এটা দিবে এটা ঠিক আছে এটা মজার জিনিস হইতেছে যে এটা মকআপ হোক বা না হোক, আপনি কিন্তু এটা বানাতে পারেন। হ্যালো? জি ভাই এটা হলো তো আপনি যদি এরকম সেম টু সেম মকআপ খুঁজে খুঁজে নাও পান, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেটা বানাইতে হবে। আর যদি জিজ্ঞেস করেন যে এই যে পিছের যে জিনিসটা আছে দুইটা কালারের, সেটা কিভাবে জি করছে, তাহলে আমি বলবো সেটা এই ডিজাইন থেকে আরেকটা বড় ডিজাইন বের করছে, খালি কালারটা চেঞ্জ করে দিচ্ছে এই। জি ভাই এটা এই জন্য ভালো লাগতেছে এই জিনিসগুলো। এক্স্যাক্টলি। আর এই ধরনের মকআপ কিন্তু ডিজাইনের ডিজাইনেই ভালো লাগে, এগুলো কিন্তু যখন আপনার প্রিন্টে দিবেন তখন কিন্তু এই ধরনের প্রিন্ট দিবেন না। প্রিন্ট হচ্ছে খালি এই যে মার্ক পর্যন্ত, জি এই পর্যন্ত হচ্ছে আমার প্রিন্ট, ঠিক আছে? এই বাইরের যেগুলো আছে সেগুলো কিন্তু আলাদা। ক্লিয়ার? জি ভাই ওকে, তো এই যে ডিজাইনগুলো আমরা করতেছি এটা যে শুধু ফুডের মধ্যে বিস্তৃত মানে থাকবে তা না। আপনি যখন পোস্টার ডিজাইন করতে যাবেন, তো দেখেন কত হাজার রকমের পোস্টার আছে।
আর আপনাকে অবশ্যই আপনার যে ক্লায়েন্ট বা যে কাজ দিবে সে আপনি বলে দিবে যে আমি ফুড পোস্টার চাই, আমি একটা পলিটিক্স পোস্টার চাই, আমি একটা ক্লিনিং পোস্টার চাই, আমি কি চাই সেটা বলে দিবে। তারপর আপনাকে বাকি কাজটা সার্চ করে করে দেখতে হবে, বুঝছেন? ভাই আগামী বছর নির্বাচনে পোস্টার বানাবো। হুম। নির্বাচনের পোস্টার। ইলেকশন পোস্টার যে কত আইডিয়াফুল হয়, কতটা সুন্দর হয়, তা যদি আমাদের যারা নির্বাচন করে তারা যদি জানতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। কিন্তু এখানে একটা ট্রিক্স আছে, আমরা ওই ধরনের পোস্টার দেখে দেখে অভ্যস্ত। এই ধরনের পোস্টার দেখে দেখে আমাদের চোখ খাই গেছে যে আমাদের কোনো পোস্টার এরমনই হইতে হবে, বুঝছেন? জি ভাই। তো যার ভাই জন্য উপরের একটা ডিজাইন আছে। পোস্টারগুলো সেম টু সেম রাখা হয়। বাট যদি আপনি ক্রিয়েটিভ পোস্টার সার্চ করতে চান, দেখেন কত সিম্পল ওয়ার্ডস বাট কত ইজি, হিজিবিজি না কিন্তু এগুলা তথ্য দেখে তথ্য নিয়ে। আইডিয়া। দেখেন, তো আইডিয়া প্রচুর আসতে পারে আপনার আশেপাশে, আপনার খালি সেগুলো সুন্দর করে ম্যানিপুলেট করতে হবে, বুঝছেন? হ্যালো। জি ভাই। ওকে, তো পোস্টার রিলেটেড কারো কি কোনো প্রবলেম আছে? হ্যালো। জি ভাই। প্রবলেম আছে? আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না যে না, আপনাদের মানে কমিউনিকেশন কি আজকে বেশি স্লো? জি ভাই অনেক পরে পরে আসতেছে। জি ভাইয়া, খুবই খারাপ। হ্যালো। জি ভাই। ওকে, তো বেসিক্যালি আপনাদের টাস্ক থাকতেছে যে আপনারা পোস্টার বানাবেন বা যে একটা ডিজাইন করবেন সেই ডিজাইনটা যাতে ম্যাচিওরড হয়, বুঝছেন? জি ভাই। আর এখন আপনারা একটা পেজ ডিজাইন করছেন অনলি, তো আপনারা এখন ডাবল পেজ ডিজাইন করবেন, ঠিক আছে? তো আপনাদের কাজ হচ্ছে যে ট্রাভেল পোস্টার বানানো। মনে করেন আপনাদের একটা ট্রাভেল কোম্পানি আছে, নাম হচ্ছে টাঙ্গাইল না টাঙ্গাইল বাদ, আপনাদের ইয়ের নাম হচ্ছে স্কাই ট্রাভেলস, ঠিক আছে? তো আপনারা স্কাই ট্রাভেলস নিয়ে একটা পোস্টার বানাবেন, ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড। ট্রাভেল নিয়ে প্রচুর ইয়ে আছে, কি বলে, পোস্টার আছে, ডিজাইন আছে, লোগো আছে, যেটা মন চায় ইউজ করেন, বাট নিজের মতো করে এডিট করবেন, কালার সহ সব কিছু সহ এডিট করবেন। এটা হচ্ছে আপনাদের আজকের হোম টাস্ক। বোথ সাইড কিন্তু আমার চাই কালকের মধ্যে, ঠিক আছে? জি জি ভাইয়া। হ্যাঁ, তো খেয়াল করবেন যে কত ধরনের, কত কোটি কোটি রকম পোস্টার আছে ট্রাভেল নিয়ে, ঠিক আছে? হ্যালো। জি ভাইয়া। তো কারো কি কোনো ভাইয়া প্রশ্ন? বলেন। ভাইয়া একটা প্রবলেম হইতেছে। কি প্রবলেম? ভাইয়া আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। হুম। ভাইয়া হুম। ভাইয়া আমি এই ছবিটা হুম। এই ছবিটাকে ভাই এই যে বৃত্তটুকুর মধ্যে রাখতে চাইতেছি ভাই, এখন কেমনে করবো ওটা বুঝতেছি না। তা আপনি বৃত্তটা সিলেক্ট করেন। জি ভাইয়া করছি। আপনি যে কাজটা করছেন সেটা হচ্ছে আপনি
বৃত্তকে কাটাকাটি করে ফেলছেন আগেই, ঠিক আছে? তো আপনি একটা নতুন জি সার্কেল বানান ঠিক এটার মাপে। জি ভাইয়া। এটা তো বলতে হবে যে মোহাম্মদের ভাই ওইরকম অলওয়েজ ট্রাই করবেন মাঝখান থেকে শুরু করতে, তাহলে সুন্দর করে কাজ করা যায়। এবার শুধু সার্কেলটা সিলেক্ট করেন আর নিচে ছবিটা সিলেক্ট করেন। দুইটা সিলেক্ট হয়েছে একবারে। জি ভাইয়া। এবার Ctrl+7। এখন ভাই আবার মাঝখানে ভাইয়া এটা ওইটা Ctrl2 রাখতে দেন, যাইতেছি এটা Ctrl2 দেন। Ctrl2 কন্ট্রোল দিলে টু। লক হবে। এবার এটা জি ভাইয়া। বর্ডারে একটু মাউসটা ঘুরান, দেখবেন যে ওই জিনিসটা আছে। সিলেক্ট করেন, বর্ডারে জি ভাইয়া। হ্যাঁ। এবার রাইট ক্লিক করেন, জি ভাইয়া। তারপর অ্যারেঞ্জ, ব্রিং টু অ্যারেঞ্জ। ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে ভাইয়া। ভাইয়া ডিজাইনটা দেখবেন? শেষ করছেন? না ভাইয়া শেষ হয় নাই পুরোপুরি। করেন। আচ্ছা শেপগুলো কি পেন টুল নিছেন? হ্যাঁ ভাইয়া পেন টুল। আচ্ছা ভাই আমি শেষ করে তারপরে গ্রুপে দেবনি। ওকে। ভাইয়া শেয়ার করতেছি। গ্রুপে না, মেসেঞ্জারে দিলেই হবে, সমস্যা নেই। ওকে ভাইয়া। তো কারো কি কোনো প্রবলেম আছে কোনো ডিজাইন ড্রয়িং এ আজকে? ওকে, তো আমি আবার ভাইয়া, বলতেছি, হ্যাঁ আপনি বলেন। আপনি 5টা মানে ফ্লায়ার যদি একসাথে একটা পিকচারে যদি মানে দিতে চান, দেখতে চান, বা আহ, কি জানি বলে এটাকে, মানে একটা জেপিজি মানে আপলোড দেয় না অনেক সময় প্যাক হিসাবে, যে 6টা 5টা, হুম। ওইটা কি মানে ওইটার যে সাইজ, ওইটা কি অনেক বড় নেয় পিকচারটা, নাকি অতটুকুর মধ্যেই ফ্লায়ার গুলা ছোট ছোট করে বসায় দেয়? না, আমি আপনার কথাটা বুঝিনি। ভাই এই যে মক আপের যে ওই সময় আমরা দেখলাম না যে 6টা ডিজাইন একসাথে একটা মানে হ্যাঁ, ওই আর্টবোর্ডের সময় মধ্যে। আর্টবোর্ডগুলো অনেক বড় নেওয়া হয় এবং আমরা ট্রাই করি যতটা সম্ভব হালকা আউটপুটটা নিতে। বুঝছেন? হালকা বলতে একটু ভাই, কম যদি ইয়ের। যদি ডিজাইনটা ছোট করি তাহলে নষ্ট হয়ে যাবে না? ডিজাইন কেন ছোট করবেন আপনি? তাহলে তো অনেক বড় আর্টবোর্ডের দরকার ভাই, 6টা যদি ডিজাইন দিতে যাই। আপনাকে ওইদিন দেখালাম না, এই যে কয়েকদিন আগে যখন আমরা একটা ইউআই এর কাজ শেয়ার করলাম আপনাদের সাথে, জি মনে ভাই, আছে? ওটা মানে ওটা তো আলাদা আলাদা শুট করছিলাম আর্টবোর্ড গুলো। ওটা আলাদা আউটপুট ছিল, কিন্তু পরে কিন্তু আমি আবার সেই ইমেজগুলোকে নিয়ে জয়েন করছি। আপনি কি ক্লাসটা ভুলে গেছেন? হ্যালো? জি ভাই, মনে নাই ওইটা। এরকম কোনো ছবি কি আপনি ডাউনলোড করছেন বা আছে আপনার কালেকশনে? না, ওইটা নাই, কিন্তু দেখছিলাম আর কি একটু আগে আপনি যখন সার্চ দিছেন পোস্টার লেখা। আচ্ছা, আমার স্ক্রিনে দেখেন, দেখতেছেন? জি ভাই। জি এই ভাইয়া। যে হ্যাঁ ইমেজগুলো হ্যাঁ, মনে দেখতেছেন, আছে। সেগুলো কিন্তু অনেক ছোট ছোট, তাই না? জি ভাই। এগুলো সবগুলো আলাদা আলাদা আউটপুট। আর আমি এটা একটা ইমেজ নিচ্ছি, সেটা দেখেন কত বড়। পার্থক্যটা খেয়াল করছেন? জি ভাই। ওকে, এগুলো কিন্তু ছোট করা হয় নাই, এগুলো কিন্তু এভাবেই নেওয়া হয়েছে। খালি আমি এটা প্রপার্টিস আপনাদেরকে একটু দেখাই দিই। প্রপার্টিস, তো আমার সাইজ গেছে 5 MB। কোনো সমস্যা আশা করি না।
আর আমার ডিটেলসে যখন যাবেন তখন দেখবেন ডাইমেনশন কত আসছে, 5251 ইন্টু, তো আমার সাইজটা কত বড় আসছে এবং আমার ডাইমেনশনটা কত বেশি আসছে। তো এটাতে আমার আপলোড করতে কিন্তু কোনো প্রবলেম হয়নি, বুঝছেন? কিন্তু এটা প্রবলেমটা কোথায় হবে, এটা লোড হইতে একটু সময় নেবে। যে ফাইলটা যত ভারী হয় সেই ফাইলটা লোড করতে হালকা সময় বেশি নেয়, বুঝছেন? তো এখানে ভাইয়া পরে পিক গুলা বসাইছেন না এটার উপরে, ব্যাকগ্রাউন্ডের উপরে? হ্যাঁ, আমি যদি ইলাস্ট্রেটরটা অন করি, বুঝছি। ইগনোর মনে ছিল না ভাইয়া, দেখাইছিলেন তো। ইগনোর ইগনোর ইগনোর, টান 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 টান। এই হচ্ছে আমার 6টা আর্টবোর্ড। মানে আমার আর্টবোর্ড এখানে কয়টা নেওয়া হয়েছে? 9টা আর্টবোর্ড নেওয়া হয়েছে। ক্লিয়ার? তো আমি চাইলে এগুলোকে আলাদা আউটপুট দিতে পারবো, একসাথে আউটপুট দিতে পারবো, সিম্পল। আর যেহেতু আমি জিনিসটা সাজাচ্ছি, তো সেহেতু আমি সুন্দর করে সাজায় রাখলাম। আন্ডারস্টুড? জি ভাই, বুঝছি। ধন্যবাদ। ওকে, ওয়েলকাম। তো কারো কি কোনো কোশ্চেন আছে এখন এক্সট্রা এগুলো নিয়ে? হ্যালো? না ভাই। ওকে, তাহলে বাকি যে আধা ঘন্টা আছে, এই আধা ঘন্টা আপনারা কষ্ট করে রিসার্চের জন্য ব্যয় করেন। তাহলে আমার যেটা মনে হচ্ছে, আপনারা যখন ডিজাইন করতে বসেন তখন আপনারা লেখাপড়া করেন খুবই কম। প্রত্যেকটা জিনিসই কিছু না কিছু লেখাপড়া আছে, বুঝছেন? জি, চাইলে আপনারা এখনকার ডিজাইনটা ফাইনাল করতে পারেন যাদের প্রবলেম আছে। আর আমি অলওয়েজ ওপেন ফর ওপেন আড্ডা, তো চাইলে এখন আড্ডাও মারতে পারেন, কোনো সমস্যা নেই। সবাই মানে কাজ করতেছে। আশা তো করি সবাই অনলাইনে আছে। তো আমার ফ্রি টাইম থাকলে আমি কি করি জানেন? দৌড়াদৌড়ি করি। ভাই আমি না বেশি কনফিউশনে ভুগি, এটা হচ্ছে সমস্যা। ভাই এটা মোটামুটি কমপ্লিট, দেখবেন এটা? শিওর। Are you hungry? Don't wait. Our policy. Okay. Leisure time at the এখানে। কার কি কোনো নাম আছে? পাই নাই। একটা নাম দেন স্ট্রবেরি পায়েস, একটা নাম দেন টমেটো দিয়ে রুটি ভাজা। ভাই উপরের যে অংশটা, ওইখানে যদি একটা বড় পিক ইউজ করা যায় তাহলে আরো কালারফুল হবে। ডেফিনেটলি আসবে, কিন্তু উনি সিস্টেম রাখছে সিম্পল। এখানে যদি উনি একটা মানে বড় পিক ইউজ করে, তাহলে সেটা পুরো ইমেজটা, পুরো ক্যাটাগরিটাই চেঞ্জ করে দিবে। কথাটা খুবই সুন্দর বলছেন। কারণ এখন ভাই মানে নেগেটিভ স্পেস কিন্তু বেশি রয়ে গেছে উপরে, ওগুলা তো কম তো। নেগেটিভ স্পেস বেশি আছে সেটা বলতেছি না, বলবো যেখানে একটু ছাড়া ছাড়া হয়ে গেছে ডিজাইনটা, বুঝছেন? ডিজাইন সুন্দর হয়েছে ভাই। আর নিচে খালি 3টা দেওয়া মানে হচ্ছে যে 3টা আপনার ফিচার্ড আইটেম। তো কোনায় যে ছোট করে লিখে দিবেন যে আওয়ার স্পেশাল, টুডেস স্পেশাল, বা টুমরোজ স্পেশাল, বা স্পেশাল ফর দিস মান্থ, এরকম কিছু জিনিস লিখে দিবেন। এই কর্নারে ক্লাউডের মতো করে ওর ভিতরে এইগুলো লিখে। এইটা তো আমি জানি না আপনি কোথায় দিবেন। আপনি আওয়ার পলিসি নিচেও দিতে পারেন। তারপর আর ইউ হাংরি ডোন্ট ওয়েট, এই যে লেখাটা আপনি কিন্তু আরেকটু উপর করে একটা বক্সের মতো করে, মানে ফর রিজার্ভেশন যেভাবে দিছেন
সেভাবে করে দিতে পারেন। অনেক কিছুই করা যায় এই ডিজাইনটা নিয়ে, তাই না? জি ভাই। জি ভাই। এত তাড়াতাড়ি ভাই মানে এমনিতে ওই যে কোনো একটা কাজ করতে এখন অনেক সময় লাগে, তো বুঝে উঠতে পারি না যে কোনটার পরে কোনটার পরে। সমস্যা না। আর ভাই গতকালকের ওই ইটা করছিলাম। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন কাজটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু প্রবলেম হয়ে গেছে একটাই। আরো কিছু করার ইচ্ছা আছে আর কি, কিন্তু সময় পাই নাই। আর এই গাছ চাকাইতে আর এই ঘাস বানাইতে ভাই কালকে 2-3 ঘন্টা পারাই। ওকে, তাহলে কি এখন তো আর আপনার 2-3 ঘন্টা পার হবে না, তাই না? একবার যখন কোনো একটা ডিজাইন ভাই আপনি শিখে ফেলবেন, তখন কিন্তু আর বড় সমস্যা হবে না। ঘাসটা কিন্তু ভাই সুন্দর হয়েছে অনেক। হুম, খালি কয়েকটা জায়গায় একটু কয়েকটা সবুজ সবুজ ঘাস দিলে আরো বেশি ভালো লাগতো। এই যেমন ডান পাশে এটা কি উনি করছে, প্যাটার্ন? যেমন ডান পাশে করছে তেমন যদি বাম পাশে কয়েক জায়গায় করে দিত একটু একটু সবুজ সবুজ, তাহলে আরো ভালো লাগতো। এবার এই ঘাসগুলো যদি বেশি দেয়, এটা তো আপনার ফটোশপ থেকে করে তারপরে আবার ফটোশপ থেকে এখানে ক্লিপিং মাস্ক করে বানাইছি। তো ঘাসগুলো বেশি দিলে দেখা যায় আবার একেবারে মানে ফাইল ভারী হয়ে ফিল যায়। কালারের মতো হয়ে যায়। ফাইল ভারী মানে কালকে এটা করতে লাগে তো মোটামুটি 3-4 বার অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। ফটোশপে করলে তো এমনি মিল্টন, ফটোশপে করলে কিন্তু তাড়াতাড়ি হবে। ফটোশপে ব্রাশই আছে ঘাসের। হুম, আর আমার যে প্রবলেমটা সবচেয়ে বেশি চোখে পড়তেছে সেটা হচ্ছে যে আপনি যে নদীটা দিছেন, সেই নদীটা মনে হচ্ছে সূর্যের মুখ থেকে বের হচ্ছে, বুঝছেন? মানে এটা কি ভাই এইখানে আরেকটু নামাই দিব, মানে এই পাহাড়টা উপরে পাহাড়ের যে সাথে সূর্যকে আপনি মিশাই দিতে পারেন সুন্দর করে, বা পাহাড় আর সূর্য একটু টুর্য সব চিকন উপরে করে। করে দিলে হ্যাঁ, নদীটা নিচে নেমে গেলে। ওটাই, যে আপনার নদীর যে মাথাটা পাহাড়ের দিকে আছে সেটা একটু চিকন করে দিতে হবে, পার্সপেক্টিভ অ্যাঙ্গেল আর কি। হ্যাঁ, আচ্ছা স্টপ করলাম তো। হুম, আর ফটোশপ দিয়ে ঘাস বানানো খুবই ইজি, কারণ এখানে ঘাসের পিছনে অলরেডি দেওয়াই থাকে। যে ব্রাশ, আমি ভাই কালকে এই এটা তো ব্লেন্ড দিয়ে গত দিনে যেটা দেখাইলেন ব্লেন্ড করে হুম সার্কেল সার্কেল ব্লেন্ড করে ঘাস বানাইতে চাইছিলাম। হুম তো ওইভাবে করলে একেবারে পুরা ইলাস্ট্রেটর হ্যাং করে ফেলাই, মানে আর কোনো কাজই করতে পারছি না। হুম, বা ইলাস্ট্রেটরে এত ঘাস দিলে তো একদম হ্যান্ড ইলাস্ট্রেটর চলবে না। তবে ওই ঘাসগুলো দেখতে আরো স্মুথ দেখায় আর কি। এটাই, আপনি যেগুলো কাস্টম বানাবেন নিজের মতো করে, তখন দেখবেন যে আপনার ডিজাইনের জন্য সেই কাজটা অনেক বেশি অ্যাকুরেট আর সুন্দর আসবে। আন্ডারস্ট্যান্ড? জি ভাই। ওকে, কি যেন দেখাইতেছিলাম, আমি ওই লেজার টাইমে কি করি সেটা পরে দেখাবো। ট্রেন্ড কি জানি। মানে আমি একটা ট্রেন্ডি ডিজাইন খুঁজে বের করি যেটা এখন ট্রেন্ডে আসছে বর্তমানে, তো সেই ডিজাইনটা খুঁজে বের করে সেটাকে রিক্রিয়েট করি, তারপর সেটাকে রিক্রিয়েট করার পরে আমি নিজের মতো করে সেটাকে এডিট করে বের করি। ভাই এমনি কি মার্কেট প্লেসে কাজ করেন না এখন কোনোটা? না, এখন আমি ওইভাবে অ্যাক্টিভ না, টু বি অনেস্ট। তবে সামনে যে অবস্থা আসতেছে মনে হয় মার্কেট প্লেসে আবার ব্যাক করা লাগবে, বুঝছেন? জি ভাই, জব তো দেখতে দেখে ছাটাই করতেছে ভাই, ও, ভয় লাগতেছে।
দোয়া করি সবার জন্য। এনিওয়েজ, তাহলে আমরা যেহেতু ক্লাসের শেষের দিকে চলে এসেছি, আমি বেশি ওয়েট করাবো না আপনাদেরকে, ক্লাস কন্টিনিউ না করে ছেড়ে দিবে এখনই। তো যেটা আপনারা করবেন সেটা হচ্ছে বেসিক, আপনারা ফ্লায়ার ডিজাইন করবেন ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ, এবং সেখানকার ফন্ট আপনারা ঠিক মতো ম্যানিপুলেট করবেন। সবাই কি উচ্চারণটা খেয়াল করছেন কোন জায়গায় কি বলছি? ওকে, আমার একটা কোঅর্ডিনেটর ছিল, মানে আমি ছিলাম ডিজাইন ইয়েতে, আর ওই ভাইয়া ছিল মার্কেটিং হেড। তা আমার সামনে এসে বারবার বলতেছে ফ্রন্ট ফ্রন্ট, আপনি ফ্রন্ট চেঞ্জ করেন। তা আমি প্রতিবার ফ্রন্টই চেঞ্জ করতেছি, মানে ফ্রন্ট মানে আমি কি বুঝি, সামনের যে জিনিস সেটা না। তা আমি সামনের জিনিস চেঞ্জ করি, তাও সে বলতে ফ্রন্ট চেঞ্জ করেন ফ্রন্ট চেঞ্জ করেন। তো আমি কাজ টাজ থামায় তার সামনে দাঁড়িয়ে বললাম, ভাইয়া ফ্রন্ট মানে কি সেটা আমাকে আগে বুঝান আপনি। তো বলতে এই যে লেখাগুলো আছে সেগুলো ফ্রন্ট না। বললাম ভাই এই লেখাগুলোকে বলে ফন্ট, FONT। ডাইরেক্ট মুখের উপর বলে দিয়েছি। সে কিন্তু আমার অনেক সিনিয়র ছিল, ভালো সিনিয়র। তো এমনি করে বললাম, আশেপাশে যত কলিগরা ছিল আমাদের সবাই হা 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 করে হেসে দিছে, যে অপমান করা হয়েছে তাকে, যদি আমি করতে চাই নাই। মেজ খারাপ হয়ে গেছিল, খুবই স্বাভাবিক, যে ফ্রন্ট ফ্রন্ট আলাদা জিনিস। তো এটার জন্য আমাকে মানে একটু প্রবলেম হয়েছিল, পরে সেটাও ঠিক হয়ে গেছে। পরে ওই আবার আমাকে সরিও বলছে যে ভাই আমার আসলে ভুলে গেছিল, আমি ফ্রন্ট আর ফন্ট ভুলে ফেলছিলাম। তারপর থেকে আর কখনোই উনি ভুল করে নাই। মানে বলতে গেলে অনেক সময় আমরাও ভুল করি, মানে আমিও ভুল করি বলে। প্র্যাকটিস করেন, মুখের মধ্যে পাথর নিয়ে প্র্যাকটিস করেন, ফ্রন্ট ফন্ট ফ্রন্ট ফন্ট, ঠিক আছে? ওকে, তো ক্লাস আমি এখন ছেড়ে দিচ্ছি আপনাদেরকে, কজ আমি আপনাদেরকে আজকে খুব সম্ভবত যে টিফিন টাইম দিয়েছিলাম সেটার মধ্যে আপনারা কাজ করছেন। জি ভাইয়া। ওকে, তাহলে আমার বিচারে যেহেতু ওই সময় আপনারা এক্সট্রা কাজ করছেন, তাহলে একটু আগে ছুটি পাওয়াই যায়। এনিওয়েজ, কাজ করেন, কাজগুলো দেখাবেন আমাদেরকে, আর সবাই ভালো থাকবেন, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ।